একটা ঘর বানাতে কিন্তু দেয়াল দরজা আর ছাদ দিয়ে বানানো যায়, কিন্তু বাড়ি বানাতে লাগে মানুষের ভালোবাসা। যেখানে মন শান্তি পায় সেখানেই তো নিজের ঠিকানা। আর মেয়েদের জন্য সেই ঠিকানা হয় তার প্রিয় মানুষ, যে তাকে বোঝে, সম্মান দেয় আর যত্নে রাখে। তখন কিন্তু মেয়েরা রাস্তায় থাকলেও সেটাকেই সুখ মনে করে। কিন্তু আফসোস, এই দামি জিনিসটা মেয়েদেরকে দিতেই সবার কত কষ্ট। এই দামি জিনিসটা কিন্তু টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। কে বলেছে মেয়েদের বাড়ি হয় না? সঠিক মানুষ পাশে থাকলে টিনের ঘরও মেয়েদের কাছে রাজপ্রাসাদের থেকে কম কিছু। মেয়েদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ভালোবাসা, সম্মান আর যত্ন। কিন্তু আজকাল এই পৃথিবীতে ভালোবাসারই যেন সবচেয়ে বড় অভাব। টাকার প্রাচুর্য আছে, সাজানো ঘর আছে, কিন্তু মন থেকে মন ছুঁয়ে যাওয়া সে আন্তরিকতা কোথায়? আসসালামু আলাইকুম গাইস, আমি জান্নাতুল ফেরদৌস তন্নি চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে তন্নিস ডায়েরিতে। মানুষের নাকি ঘুম থেকে উঠলে ফ্রেশ লাগে, আর আমার ঘুম থেকে উঠলে মুড অফ লাগে। সকাল থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম, এই পানিই খাচ্ছি। আমি তো নর্মালি সকালবেলা তেমন কিছু খাই না। ইদানিং মুখেও খুব ব্রণ হচ্ছে, ঘুমানোর কারণে ঘুম ঠিক মতো হচ্ছে না, এবং হেয়ার ফলও হচ্ছে খুব। তো চিন্তা করলাম হেয়ারে একটা প্যাক লাগাই। প্রথমে আমি নিজেই লাগাচ্ছিলাম, সামনের দিকে আমি নিজে যতটুকু পারি আমি ততটুকুই লাগাচ্ছি। আর মেহেদি দিলে কিন্তু এমনিতেও মাথাটা অনেক ঠান্ডা লাগে আর খুব আরাম। পরে যখন পিছনের দিকে পারছিলাম না, তখন আমার হেল্পিং হ্যান্ডকে বললাম, আপা আমাকে একটু পিছনে দিয়ে দেন, তারপর না হয় ঘরের কাজ করেন। উনি মাঝে মাঝে আমার এরকম টুকটাক এক্সট্রা কাজও বললে করে দেয়। এমনি ভালো আছে। কিন্তু আমি ঘরের অন্যান্য সব কাজ শেষ করে তারপর আমি রান্না করি অলওয়েজ। তো আমি অ্যাজ ইউজুয়াল সব কাজ শেষ করে রান্নায় চলে আসি। এতক্ষণ আপনারা বুঝেই গেছেন হয়তো বা আমি কি রান্না করছি, তারপরও বলে দিই আমি রান্না করছিলাম আজকে ইলিশ পোলাও। আমার অন্যান্য পছন্দের খাবারের মধ্যে এই খাবারটা একটা। আগেকার দিনে নানি দাদিদের কাছে শুনেছি তারা যখন ইলিশ মাছ রান্না করতো তখন সেই ইলিশ মাছের ঘ্রাণ নাকি পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। আর এখন তো রান্না করলে পাশের ফ্ল্যাট পর্যন্তই গন্ধ যায় না। যাই হোক, আপনাদের সাথে পক পক করতে করতে কিন্তু আমার রান্নাও প্রায় শেষের দিকে। তারা কারা কারা ইলিশ পোলাও রান্না করতে পারেন এবং খেতেও পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই যে রান্নার ভিডিও আপনাদেরকে দেখায়, পরে যদি আমার পেট খারাপ হয় সব দোষ। এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই পাশে রান্না হচ্ছে আর আমি এখানে ফ্যানের বাতাস খাচ্ছি, কারণ আমি ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। একদম গরম লেগে মাইগ্রেনের ব্যথা উঠে মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। আমি কিছু গ্রেভি রাইসের মধ্যে দিয়ে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি এক্সট্রা খাওয়ার সময় নিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি শাওয়ার নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আমার চুলটা কেমন লাগছে তোমাদের? যাই হোক, আজকে চলে যাচ্ছি এখানেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।